শ্রীকৃষ্ণের নামে যেন সর্বক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। আর শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, সেখানে একটিবার যাবার জন্য আকুল কৃষ্ণ ভক্তরা। বৃন্দাবন এমনই এক ধাম যেখানে আজও প্রতিটি স্থানে বিরাজ করছেন স্বয়ং ভগবান। এমনই অনুভব করেন যারা বৃন্দাবনে গিয়েছেন। আজও হাজারো রহস্যে গাথা শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। আজও বৃন্দাবনে গভীর রাতে ভেসে আসে শ্রীকৃষ্ণের বাঁশির সুর, শোনা যায় রাধারানীর রূপুরের শব্দ। বৃন্দাবনের আক্ষরিক অর্থ তুলসীর বন। আর এই তুলসীর বন ঘিরেই রয়েছে সেই শিহরিত ভক্তিময় রহস্য। আজও সেখানে প্রতি রাতে আসেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। চলুন আমরাও জেনে আসি কী সেই রহস্য যা লুকিয়ে আছে বৃন্দাবনের নিধিবনে। আসলে কি তা সত্যি? কি পেলেন বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করে? বৃন্দাবনের অতি প্রাচীন ও অসাধারণ একটি মন্দির, বাঁকি বিহারী মন্দির। অসাধারণ কারুকার্য পুরো মন্দির জুড়ে, আর মন্দিরের ইষ্ট দেবতা রাধা কৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের নামই বাঁকি বিহারী। মন্দিরে ঢুকতেই রাধা কৃষ্ণের বিগ্রহের দিকে তাকাতেই মনে হবে যেন সত্যি স্বয়ং রাধা কৃষ্ণ বিরাজ করছে। এতটাই জীবন্ত এই বিগ্রহ। বাঁকি বিহারী মন্দিরের ডান দিকে চোখ পড়তেই দেখা যায় সুবিশাল এক দ্বার। এই বনেই নিধিবনের প্রবেশের দ্বার। নিধিবনের সব গাছেই তুলসী গাছ, কিন্তু সব থেকে আশ্চর্য, এই নিধিবনে এই যে তুলসী গাছগুলো রয়েছে, এই গাছের মতো একটা গাছও বৃন্দাবন বা পুরো মথুরায় কোথাও দেখতে পাবেন না। বৃন্দাবনে অনেক তুলসী গাছ রয়েছে, কিন্তু তা নিধিবনের তুলসী গাছের মতো একেবারেই নয়। পুরো নিধিবন জুড়ে অসংখ্য তুলসী গাছ, আর সেই গাছের ঘনত্ব এতটাই যে নিধিবনে প্রবেশ করে রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। এই তুলসী গাছের সব কাণ্ডই বাঁকা, আর এদের সমস্ত শাখা প্রশাখা নিম্নমুখী। ভক্তরা বিশ্বাস করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানাবার জন্যই এই গাছগুলি মাথা নিচু করে রয়েছে। নিধিবনের চারপাশের এলাকা অত্যন্ত রুক্ষ, কিন্তু তা সত্ত্বেও এই গাছগুলো সবুজে ঘেরা। এখানে প্রতিটা গাছ জোড়ায় জোড়ায়, আর প্রতিটা গাছের নিচে বিশাল বিশাল গর্ত। অনেক বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক এই নিধিবনের রহস্য ভেদ করার অনেকবার চেষ্টা করেও এই রহস্য উদ্ঘাটন করতে পারেননি, কিন্তু তারা সবটাই একটাই কথাই বলেছেন, এই নিধিবনে এমন কিছু আছে যা বিজ্ঞানের আওতার বাইরে। পুরো নিধিবন বিশাল প্রাচীরে ঘেরা। বনের মধ্যে প্রবেশ করতেই মনে হবে কোনো এক দৈব শক্তি আপনাকে চালনা করছে। এক অদ্ভুত ঘরের তৈরি হয়। এই বনে ঢুকতেই যেন মনে হবে কেউ আপনাকে চালনা করছে তার শক্তির দ্বারা। আপনি নিজের মধ্যে থেকেও মনে হবে যেন নিজের মধ্যে নেই। স্থানীয় বাসিন্দা এবং মন্দিরের সেবায়তের বিশ্বাস, এইসব তুলসী গাছগুলো যেন কৃষ্ণের সাথে থাকা গোপিনীরা আর অষ্টসখীরা। বৃন্দাবনের ভক্ত এবং ওখানকার স্থানীয়দের প্রচারিত আছে যে আজও প্রতি রাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা অনেক গোপিনীদের আবির্ভাব ঘটে এই নিধিবনে। নিধিবনের মধ্যে একটি জলের কুঁয়ো রয়েছে, যা বিশাখা কুঁয়ো নামে পরিচিত। শোনা যায় রাসলীলা করতে করতে বিশাখা নামক এক সখীর জল তৃষ্ণা পায়। তখন আশেপাশে জল না থাকায় স্বয়ং শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কুঁয়োটি খনন করেন এবং বিশাখাকে জল পান করান, এবং রাধারানীও জল পান করেছিলেন। নিধিবনের ঠিক মাঝখানে রয়েছে এক কক্ষের মন্দির। মন্দিরটির চারপাশ জুড়ে ঘন তুলসী গাছে ঘেরা। কক্ষটি খুব একটা বড় নয়। এই মন্দিরটির দ্বারও একটি, আর এর নাম হলো রংমহল। সন্ধ্যা আরতির পরে মন্দিরের পুরোহিত রংমহলে শাড়ি, ঘুঙুর, পান, দাতন, লাড্ডু, চুড়ি, টিপ, সিঁদুর
আরও অনেক কিছু রেখে রংমহলের দ্বার বন্ধ করে দেন। আর দ্বারে থাকে বিশাল এক তালা। দ্বার বন্ধ করে ভক্ত এবং পুরোহিতরা বেরিয়ে আসেন বন থেকে। সাথে ঝাঁকে ঝাঁকে পাখি এবং বানর মানুষরাও বেরিয়ে আসে। দেখে মনে হবে কোনো এক অলৌকিক শক্তি বাধ্য করছে বন থেকে বেরিয়ে যেতে। সন্ধ্যা হতেই পুরো বন ফাঁকা, স্তব্ধ, এমনকি বাঁকি বিহারী মন্দিরের দ্বারও বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যার পরে নিধিবনে প্রবেশ নিষেধ, আর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মন্দিরের দ্বার খোলা হয় না। কারণ রাত নামতেই শ্রীকৃষ্ণ, রাধারানী, অষ্টসখী ও অনেক গোপিনীদের আবির্ভাব ঘটে এই নিধিবনে, আর তারা মাতেন রাসলীলায়। রাসলীলা শ্রীকৃষ্ণ ও রাধারানীর দৈবিক ভালোবাসা, ভক্তের সাথে ভগবানের দৈবিক মিলন। গভীর রাতে বাঁশির সুর আর নূপুরের শব্দয় গুঞ্জরিত হয় নিধিবনে। সূর্যোদয়ের পরে মন্দিরের পুরোহিত আর ভক্তরা জোরে জোরে রাধে রাধে নাম করতে করতে মন্দিরে প্রবেশ করে। রংমহলের দ্বার খুলতেই গা শিহরে উঠবে আপনার। আগের দিনে দিয়ে যাওয়া সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে পুরো মন্দির জুড়ে। পান চিবানো, শাড়িও গাছালো, লাড্ডু আধখানা। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। আজও রাসলীলা করতে প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা সহ গোপিনীদের নিয়ে নিধিবনে আসেন। নিধিবনের আশেপাশের কোনো বাড়ি, দরজা, জানালা এই বনের দিকে নয়। অনেক ভক্ত নিষেধ করা সত্ত্বেও কৌতূহলবশত নিধিবনে প্রবেশ করে। শোনা যায় তাদের মধ্যে কেউ পাগল বা মৃত অবস্থায় পাওয়া যায়, আবার কারো কারো কোনো হদিসেই নেই। ওখানকার বাসিন্দারা বলেছেন গভীর রাতে নিধিবন থেকে ভেসে আসা বাঁশির সুর, নূপুরের ধ্বনি অনেকেই শুনেছেন। গবেষণা সূত্রে নিধিবনে ক্যামেরাও লাগানো হয়েছিল, কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যায় ক্যামেরা। কিন্তু রাতে নিধিবনে কি হয়, কেন বৈজ্ঞানিক উদ্ঘাটন করতে পারেননি। তবে তাদের একটাই অভিমত, এখানে অবশ্যই দৈব প্রভাব রয়েছে। আসলে ঈশ্বরের লীলা বোঝার সাধ্য কার রয়েছে? তবে শ্রীকৃষ্ণ যে আজও নিধিবনে লীলা করেন তা বৃন্দাবনে না গেলে বোঝা সম্ভব নয়। আর সেই লীলা রহস্য প্রত্যক্ষ করতে পরমধাম বৃন্দাবনে না গেলে বোঝা কিছুতেই সম্ভব নয়। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করুন। শ্রীকৃষ্ণের মহিমা ছড়িয়ে দিতে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল